নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে যদি মাছ মাংস কিছুই না থাকে বা যদি এক মাছ মাংস রেসিপি খেয়ে বোর হয়ে থাকেন, তাহলে কিন্তু লাউয়ের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে লাউয়ের কোপ্তা কারি। বানানোও কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি সময় হয়ে যায়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটার সাথেও একদম জমে যাবে। তার জন্য সবার প্রথমে আমি লাউটার খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। তারপর একটা গ্রেটার দিয়ে ভালো মতন করে গ্রেট করে নিয়েছি। তারপর কিন্তু এর যে এক্সট্রা জল থাকে বা যেটা রসটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়, তার জন্য কিন্তু হাত দিয়ে খুব ভালো মতন করে এভাবে চিপে নিতে হবে। এবার কিন্তু এটাকে আমি জল ভালো মতো নিচে নিয়েছি বা চেপে নিয়েছি। তারপরে এটা কিন্তু আপনারা একটা সুতির কাপড়ের মধ্যে দিয়ে খুব ভালো মতন করে চেপে নিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো, আর দিয়ে দিয়েছি 4 চামচ মতন বেসন। এর মধ্যে কিন্তু আমি আর জল প্রথমে ইউজ করব না, এমনি কিন্তু শুকনো অবস্থায় মাখবো। তারপরে যদি মনে হয় হাত দিয়ে ছিটে পোটা কিন্তু এর মধ্যে জল দিয়েছি। তারপর হাফ চামচ মতন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতন দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে হাত দিয়ে কিন্তু খুব ভালো মতন করে মেখে নিয়েছি। দেখুন মাখাটা কিন্তু ঠিক এরকম হবে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। তারপরে এভাবে গোল গোল করে নেব। তারপর গ্যাস অন করে কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে কিন্তু একদম লাল লাল করে ভেজে সাইডে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে কি পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো কোচানো। টমেটোটা দিয়েও কিন্তু টমেটোটাকে খুব ভালো মতন ভেজে নেব, যাতে পেঁয়াজ আর টমেটোর যে কাঁচা ভাবটা থাকে বা যে কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। তারপর সামান্য একটুখানি পরিমাণে ছিটে পোটা মতন চিনি দেবো, যাতে খুব সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হয়। তার জন্য কিন্তু এখানে সামান্য পরিমাণে চিনিটা দেওয়া। তারপর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে কিন্তু খুব ভালো মতন করে কিন্তু মিশিয়ে নেব। এবার হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন জিরের গুঁড়ো, হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো মতন করে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমি মশলাটাকে কষাতে থাকবো। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতন এটাকে কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি হাফ কাপ মতন জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সমস্তটাকে খুব ভালো মতন করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ফুটিয়ে নেব 1 মিনিট মতন। তারপরে ফোটানো হয়ে গেলে যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতন। ব্যাস, লাউয়ের কোপ্তা কারি কিন্তু একদম রেডি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন।